ডেঙ্গু, চিকুনগুনিয়া ও কোভিড ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে আগামী বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ডেঙ্গু জ্বরের লক্ষণ সমূহ: জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, জয়েন্টে ব্যথা, বমি করা, ডায়রিয়া। জুনের 28 তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরত গণসচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাত মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হইয়ে বর্তমানে আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ একসাথে 3 ভাইরাল রোগ কোভিডের ওমিক্রন XBB ভ্যারিয়েন্ট ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলা করণ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, যেটা আমরা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছি সেটা হচ্ছে কোভিড ওমিক্রন তো আছে, পাশাপাশি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। এই ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ করার জন্য আমরা গণসচেতনতা যে প্রোগ্রামটা আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমরা শুরু করছি। আমরা এ ব্যাপারে প্রথমত গণসচেতনতার অংশ হিসাবে লিফলেট, মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ যে বৃষ্টির পানি জমা থাকে এই ধরনের কোনো কন্টেইনার, ডাবের খোসা থেকে শুরু করে প্লাস্টিক, পলিথিন এগুলো যাতে যত্রতত্র না ফেলে, এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি। মশক নিধনের ওষুধ জনগণের মাঝে কার্যকর নওয়ানোর যেসব অভিযোগ আছে ইন লইরে মেয়রের প্রশ্ন করলে তিনি হইয়ে একই ওষুধ দীর্ঘদিন ব্যবহার করলে মশার মধ্যে রেসিস্ট্যান্ট তৈরি হয় এবং জনসচেতনতার উপর জোর দেওয়ার হতে জানাইয়ে তিনি। বর্ষাকালে যেহেতু বৃষ্টির পানি থাকবে এবং স্বচ্ছ পানিতে যেহেতু এডিস মশার লার্ভা জন্ম নেয়, কাজে আমি মনে করি যে এই বর্ষাকালটা 3 মাসটা আমাদেরকে প্রোগ্রামগুলো কন্টিনিউয়াসলি করা উচিত বলে আমি মনে করি। এবং যেটা আপনারা মনে করছেন যে মশার যে ওষুধ আমরা কন্টিনিউয়াসলি মশার ওষুধগুলো চেঞ্জ করার চেষ্টা করছি, কারণ আপনারা জানেন একই ওষুধগুলো যদি আমরা বারবার ব্যবহার করি সেটাতে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। তো এই জন্য আমরা যে চিন্তা করছি, এখন আমরা একটা ইউকের শিকাগোর একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেটা একটা রিসার্চ প্রোডাক্ট। সেটা আসলে খুবই কস্টলি যদিও, বাট দ্য থিং ইজ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষামূলকভাবে সেটা মেরেছি এবং আমরা সেখানে একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনে হইয়ে আমরা সবাই জানি ডেঙ্গু কিভাবে ছড়ায়। ডেঙ্গু হচ্ছে যেখানে পানি জমে থাকে, এটা সামান্য 1 চামচ পানির মধ্যেও কিন্তু ডেঙ্গু বংশ বিস্তার করতে পারে। তো এই যে সমস্ত প্রোগ্রাম আমরা জনগণকে সচেতন, আমরা শুধু এখানে না, আমরা সবাই যারা আশেপাশে আমাদের প্রতিবেশী যারা আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে বলবো যে এটা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, আমার এলাকা আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, নিজের বাসা বাড়ি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। নিজের ছাদের মধ্যে যদি কোনো ফুলের টব থাকে অথবা আমাদের বারান্দার মধ্যে যদি আশেপাশে কোনো ফুলের টব থাকে, এই ফুলের টবগুলোতে যেন পানি জমে না থাকে। তারপর এটা হচ্ছে, তারপর সবাইকে আরেকটা বলবো, যখনই ঘুমাবে তারা যেন মশারি ব্যবহার করে এবং সন্ধ্যার সময় যেন ফুল হাতা শার্ট পরিধান করে। তারপর আমরা যখন নামাজ পড়তে যাব সন্ধ্যার সময় আমরা অবশ্যই ফুল হাতা শার্ট পরবো। আমরা যদি এই স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে চলি তাহলে কিন্তু আমাদের ডেঙ্গু অনেক কমে যাবে। এ সময় আরো উপস্থিত আছেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম মাহি, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারি ডাক্তার বেলায়েত হোসেন ডালি, ডাক্তার সরওয়ার আলম, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা সহ অনেকেই। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।